আরে আমার ভালোবাসার মানুষগুলা, তোমরা হনো ভিডিওটা পরে স্কিপ করো। আজকে কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। প্রতিদিন এত রিলস আর শর্ট ভিডিও দেখতে ভালো লাগে না। প্রতিদিন একই জিনিস কে পছন্দ করে? দেখো দেখো, তোমাকে একটু ইংলিশ মুভির দৃশ্য দেখাই। এটা কিন্তু ইংলিশ মুভির দৃশ্য না, আসলে টিএসসির পাশে তো মেট্রো রেল, ওই স্টেশন, ওখান দিয়ে আর কি মেট্রো রেল যাইতেছিল। খুবই সুন্দর ছিল না দৃশ্যটা? তো আজকে পড়ছি ঢাকা ভার্সিটির টিএসসি তে। তো যদিও আজকে না, এটা আসলে 1 মাস বা 2 মাস আগের কাহিনী। তো তখন হইতেছিল কিছু, মানে আমাদের বাংলাদেশের কয়েকটা জেলা তোমরা জানো যে বন্যায় ডুবিয়ে গেছিল। তো টিএসসি তে সব বাংলাদেশের 64 জেলার 65 জেলার মানুষরা তারা এখানে ত্রাণ দিতেছিল। সেই ত্রাণের ভিডিও গুলাই তোমাকে সামনে তুলে ধরার জন্য মেক করতে গেছিলাম। যাই হোক, প্রথমে গেলাম, যাইয়া হইতেছে সবটা একটু ঘুরকে দেখলাম, দেখতেছিলাম মানুষজন কিরম। আসলে টিএসসিটাও যত বড়, তার থেকে মানে মানুষজনের ভিড় আরো বেশি ছিল। প্রথমে দেখলাম ট্রাকের থেকে পানি নামতেছে, এক এক কইরা সবাই পানিগুলা হাতে হাতে কইরা ভিতরে হইতেছে ক্যাফেরিয়া আছে ওইখানে নিয়ে রাখতেছে। তো এরই মধ্যে আবার এই সাইডে দেখলাম নগদ অর্থ, মানে এখানে হইতেছে সবাই টাকা তুলতেছিল। তা আমি এই পাশে দেখতেছি একটা পাকা আম, মানে পাহা আম যার কথা, একটু টিপ দিয়ে দেখছি না আসলে এটা পাহা আম না, আসলে এটা মাটির আম। তো যাই হোক, আমি একটু ফান করলাম। তো সবাই দেখতেছিলাম ব্যাংক, মানে অনেকে ব্যাংক দিছে। এই দেখেন, এই ব্যাংকটা হইতেছে যার, তার বাবার শখের ব্যাংক এটা। সেই জন্মসাল মৃত্যুসাল লিখে দিয়েছে। এই ড্রামের ভিতরে নগদ টাকা, ব্যাংক ইত্যাদি ইত্যাদি, যে যেইভাবে পারতেছিল 65 জেলার 64 রকমের মানুষরা হেল্প করতেছিল। এবং এইদিকে কিন্তু দিক নির্দেশনা দেওয়া ছিল নগদ অর্থ এই দিকে। ওই ভাইয়াটা আসলে অনেকটাই আন্তরিক, যেটা মুখে ভাষায় প্রকাশ করা যাবে না। এক এক করে দেখেন পানির বোতলগুলা ট্রাক থেকে নামতেছিল, আর ভাইয়ারা কিভাবে লাইন দিয়ে সারিবদ্ধ হইয়া পানির বোতলগুলা বা পানির কেসগুলা ভিতরে নিতেছিল। আসলে কাজে যারা হেল্প করতেছিল তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই হেল্প করতেছিল। এইটা আসলে পারিশ্রমিকের বিনিময়ে না, যার যার মনের ভালোবাসা থেকে একজন আরেকজনকে হেল্প করার জন্য কিন্তু এইখানে আসা। ইভেন অনেক আপুরা ভাইয়েরা, মধ্যবয়স্ক, অল্প বয়স্ক, বেশি বয়স্করাও তারা নিজেদের ইচ্ছা থেকে আইয়ে আর কি এখানে কাজে লাগছিল। এগুলা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল। এরপরে হচ্ছে এগুলার ভিতরে শুকনা খাবার, মুড়ি, চাল ইত্যাদি ইত্যাদি আসছিল। তারপরে হইতেছে ভিতরের, আপনাদেরকে ভাবলাম যে বাহিরের দৃশ্য কেন দেখাবো। তারপরে হাঁটতে হাঁটতে একটু ভিতরে চলে আসলাম। দেখেন ক্যাফেটেরিয়া আছে এই সামনেই, ওইখানে হচ্ছে এই এক এক করে দেখেন ভাইয়েরা কিভাবে এক একটা, মানে হচ্ছে টোপলা হাতে হাতে কইরা ভিতরে নিতেছে। যদিও আমার কথা বলার স্পিডটা খুবই আস্তে আস্তে হইতেছে, কজ আমার ঠান্ডা লাগছে। ইভেন হচ্ছে আমি গলাটা আটকে যাইতেছিল, এবং ভাইয়া বলতেছিল আপু আপু আপনারা ভিডিও না করে আমাদের কাজে হেল্প করেন। দেখেন অনেক সাংবাদিকরাও ছিল মাঠে। তারা হচ্ছে এক একজনের মানে হচ্ছে রিয়াকশনটা জিজ্ঞাসা করতেছে, বা এক একজনের কাছ থেকে তাদের বক্তব্যগুলো শুনতেছিল, যেগুলা দেখে আমার অনেক ভালো লাগতেছিল। তারে দেখে ফার্স্টলি আমার ফরেনার মনে হয়েছে, বাট পরে দেখি কি না, সে একজন বাঙালি। তারপরে আর কি, ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, এইখানের পরিবেশটা অনেক সুন্দর ছিল, মানুষগুলা অনেক ভালো ছিল, তাদের বিহেভিয়ার গুলা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। ইভেন এই করেই তো হচ্ছে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছে। যারা যারা হচ্ছে এই সহযোগিতার কাজের হেল্পিং হ্যান্ড বাড়াই দিছিলেন, যারা যারা অংশগ্রহণ করছিলেন, তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানায়েন। এই ছিল হচ্ছে টিএসসির ভিতরের মাঠ, যেই মাঠে হচ্ছে অনেক পানির বোতল রাখা ছিল। যেই বোতলগুলা হচ্ছে তারা হয়তো বা কিনগে বোতলে পানি ঢুকাইছে, কারণ এই খোলা, এগুলা মনে হইতেছিল খোলা বোতল। তার সাথে দেখেন চারপাশের পরিবেশটা সুন্দর, তার সাথে আকাশে যেই সুন্দর মেঘ রে ভাই, সেইটা আসলেই অসাধারণ ছিল। এই হচ্ছে ক্যাফেটেরিয়া, এইখানে আসলে খাবারের স্তূপ। জাস্ট আমার ভয় লাগতেছিল ভিডিও করতে, যদি কেউ আইসা বাধা বা নিষেধাজ্ঞা দেয়। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। অনেক